কে তিনি? রাম মন্দির নির্মাণে যার অনুদান হার মানিয়েছে আম্বানি আদানিকেও। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষের মতে মন্দির নির্মাণে এই পর্যন্ত 1100 কোটি টাকারও বেশি খরচ করা হয়েছে। জানেন কি, এই রাম মন্দির নির্মাণের পিছনে এখনো পর্যন্ত সব থেকে বেশি অর্থ কে দান করেছেন? না, মুকেশ আম্বানি বা গৌতম আদানি নন, সেই ব্যক্তির নাম মোরারি বাপু। কে তিনি? 6 দশকেরও বেশি সময় ধরে রামায়ণ পাঠ ও রামের মহিমা প্রচার করে চলেছেন মোরারি বাপু। যেখানে মুকেশ আম্বানির পরিবার ট্রাস্টকে 2,51 লক্ষ টাকা দান করেছেন, সেখানে রাম মন্দির নির্মাণের জন্য গুজরাটের এই আধ্যাত্মিক নেতা 18.6 কোটি টাকা দান করেছেন। তবে ওই অর্থ পুরোটা তার নিজের নয়, সাধারণ মানুষের কাছ থেকে ওই অর্থ সংগ্রহ করেছেন তিনি। 2020 সালের অগস্টে গুজরাটের পিথোরিয়ায় এক অনলাইন রামকথা পাঠের সময় রাম মন্দির নির্মাণের জন্য তহবিল সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছিলেন মোরারি বাপু। তার সেই আন্তরিক আবেদনে সাড়া দিয়ে ভারত থেকে 11,30,00,000 টাকা, ব্রিটেন এবং ইউরোপ থেকে 3,21,00,000 টাকা এবং আমেরিকা, কানাডা ও অন্যান্য বিভিন্ন দেশ থেকে 4,10,00,000 টাকা দেন তার রামকথার শ্রোতারা। সেই অর্থই তিনি ট্রাস্টের হাতে তুলে দিয়েছেন। কবে কত অনুদান? তহবিল সংগ্রহের জন্য 15 দিনের মধ্যে 11,30,00,000 টাকা হস্তান্তর করেছিলেন। বিদেশ থেকে সংগ্রহ করা তহবিলের জন্য ছাড়পত্রের প্রয়োজন ছিল। ছাড়পত্র মেলে 2024-এ। ফেব্রুয়ারিতে বাকি অর্থ তুলে দেওয়া হবে। মোট অনুদান 18,60,00,000 টাকা। শুধু আর্থিক অনুদান নয়, 64 বছরেরও বেশি সময় ধরে রাম নাম জপে কাটিয়েছেন মানুষটি। প্রকৃত রামভক্ত বোধহয় একেই বলা যায়। TV9 বাংলা ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। ভারতের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আর আমরা TV9 বাংলা। তোলপাড় করা সব খবর, সবাই বলে কি হলো, আমরা বলি কেন হলো। খবরের ভিতরের খবর, সোজা সাপটা, স্পষ্ট বিশ্লেষণ। TV9 বাংলা না দেখলেই নয়।